হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত যে কোয়েরির এপিসোডে আমরা দেখেছিলাম সিএসএস অ্যাড, রিমুভ আর টগল ক্লাস কিভাবে ইউজ করতে হয়। তো আজকে আমি একটা ছোট্ট প্রজেক্ট এখানে বানিয়ে রেখেছি অলরেডি। আমি এখানে একটা পপ আপ বানিয়ে রেখেছি, তো সেটার এইচটিএমএল এতটুকুই। আর এই যে পপ আপটা হবে, এই পপ আপটা আমি প্রথমত ডিসপ্লে নান করে রেখেছি। আমি ডিসপ্লে নানটা যদি অফ করি তাহলে এখানে দেখতে পাবেন যে একটা ছোট্ট পপ আপ টাইপের কিছু একটা বানানো আছে এবং একটা ক্রস এখানে একটা বাটন আছে। তো এই বাটনটায় এখানে স্টাইলটা ম্যাটার করছে না, এখানে সিএসএস অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের শুধু ফাংশনালিটি বুঝতে হবে। আমরা যখন এই ক্রস সিম্বলটায় যখন ক্লিক করব তখন এই যে রেড যে বক্সটা আছে এই বক্সটা মানে এখান থেকে ডিসপ্লে নান হয়ে যেতে হবে। তো এই কাজটা আমরা ফেড ইন ফেড আউট বা স্লাইড আপ স্লাইড ডাউন এই সমস্ত মেথড দিয়ে করতেই পারতাম, কিন্তু আমরা যেহেতু সিএসএস অ্যাড রিমুভ করতে হয় কি করে সেটা শিখছি, তো সেই জন্য আমরা সিএসএস এর মেথড দিয়ে এটাকে ইউজ করব ক্লাস অ্যাড রিমুভের মাধ্যমে। তো সেই জন্য আমি কি করেছি, প্রথম অবস্থায় এটাকে আমি ডিসপ্লে নান করে রেখেছি এভাবে। ওকে, এবার একটা শো নামে আমি একটা ক্লাস নিয়েছি। এই শো নামের ক্লাসটাকে আমরা যদি ইনসার্ট করতে পারি এই পপ আপের সঙ্গে তাহলে আমরা এটাকে দেখতে পাবো, এটাকে রিভিল করতে পারবো। আবার এই শোটাকে যদি আমি এখান থেকে সরিয়ে দিতে পারি তাহলে এটা আবার এখান থেকে হাইড হয়ে যাবে। তো এই বিষয়টা কিভাবে করব, তো সবার প্রথমে ব্রাউজার লোড হওয়ার সঙ্গে সঙ্গেই একটা সার্টেন টাইমের পরে মানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে এই পপ আপটাকে আনতে হবে। তো সেই জন্য যে কোয়েরিতে আমরা ইউজ না করে আমাদের জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো সেট টাইম আউট। এই সেট টাইম আউটের যে বিষয়টা হলো সেটা হলো এর দুটো প্যারামিটার দিতে হয়। ওকে, অ্যাকচুয়ালি প্রথম যে প্যারামিটারটা আছে বা আর্গুমেন্ট আছে সেটা হলো একটা ফাংশন, আর তারপরে কমা দিয়ে তারপরে আপনি যে টাইমটা ইউজ করতে চাইছেন। আমি 2 সেকেন্ডস চাইছি, সেই জন্য আমি 2000 লিখেছি। আমি যদি 3 সেকেন্ডস চাইতাম তাহলে এখানে 3000 দিতে হতো। এবার এই যে ফাংশনটা আছে এটা কিন্তু যে কোয়েরির জিনিস নয়, এটা জাভাস্ক্রিপ্টের জিনিস। আর যদি ইনডেপথ বলি আরো সঠিকভাবে, এটা জাভাস্ক্রিপ্টও ব্রাউজারের কাছ থেকে এটাকে ধার করে তারপরে ইউজ করছে। এখন এটা আমাদের ইনডেপথ এখন না বুঝলেও চলবে, শুধুমাত্র এটা জানতে হবে যে সেট টাইম আউট কিভাবে কাজ করে। সেট টাইম আউট একবারেই কাজ করে, আর এই একবার কি কাজ করবে যে একটা সার্টেন অ্যামাউন্ট যখন হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে, একটা টাইম শেষ হয়ে যাবে, তারপরে গিয়েই কিন্তু সেই কাজটা এক্সিকিউট করবে। তো সেই কাজটা কোনটা, সেই কাজটা আমরা যেটা লিখবো ফাংশনের মধ্যে সেটা, আর টাইমটা হলো এই 3000। এখন এখানে এসে ফাংশনের মধ্যে আমি চাইছি যে আমার যে পপ আপটা আছে ডট পপ আপ, সেটা এখানে হবে অ্যাড ক্লাস। তো আমি এখানে একটা ক্লাস অ্যাড করব কি শো। তো এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবো, আমি রিফ্রেশ করার আগে একবার দেখিয়ে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখুন যে এখন আপাতত এখানে আমার পপ আপটা রয়েছে কিন্তু এর সঙ্গে কোনো ক্লাস নেই। আমি যখন রিফ্রেশ করব এবং 3 সেকেন্ডস ওয়েট করব তারপর এখানে একটা ক্লাস অ্যাড হবে 1 2 3। নিশ্চয়ই এটা দেখতে পেলেন যে একটা ক্লাস কিন্তু এখানে অ্যাড হয়েছে আমার এই পপ আপের সঙ্গে। এখন আমরা চাইছি যে এই যে পপ আপটা, এই পপ আপটাকে আমরা আবার হাইড করব এই ক্রসের মাধ্যমে। তো সেটা কিভাবে করতে পারি, এটা খুবই সহজ কাজ। আমরা সিএসএস এর মতোই লিখতে পারি পপ আপ, তার ভিতরে যে বাটনটা আছে, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন পপ আপের ভিতরে কিন্তু একটা বাটন আছে। তো এই বাটনের উপরে যখন ক্লিক হবে তো এই ক্লিকের সঙ্গে কি হবে, পপ আপটা আমি পপ আপটা ডিলিট করতে চাইছি, সেই জন্য এখানে কিন্তু দিস লিখলে চলবে না, তাহলে শুধুমাত্র বাটনটাই ডিলিট হবে, পপ আপটা কিন্তু ডিলিট হবে না। তো সেই জন্য আমাকে এখানে বলে দিতে হবে যে আমি পপ আপটা থেকে রিমুভ ক্লাস শো, কোনটা, এই যে শো নামে যে ক্লাসটা অ্যাড হয়েছিল সেটাকে আমি রিমুভ করতে চাইছি। তো আমি আরো একবার এটাকে রিফ্রেশ করছি এবং 3 সেকেন্ডস ওয়েট করছি। 1 2 3, তো পপ আপ এসছে। এবার আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এই পপ আপটাও কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি বিষয়টা কি হচ্ছে, আমি 3 সেকেন্ডস ওয়েট করার পরে এই ক্লাসটা অ্যাড হচ্ছে
এবং এখানে দেখতে পাবেন যে পপ আপ শো, আর যখন আমি এই বাটনে ক্লিক করব তখন এটা কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। আর এই পপ আপটা কিন্তু ওয়ান টাইমে আসছে, হয়তো খেয়াল করে দেখেছেন আমি যতবার এখানে রিফ্রেশ করব তারপরে কিন্তু এটা একবারের জন্যই আসবে। ওকে, আর আমি যদি একবার এটা কেটে দিই তারপরে কিন্তু আর আসবে না। ওকে, তো এটুখানি ছিল আমাদের ছোট্ট একটা প্রজেক্ট, মিনি প্রজেক্ট। তো এই প্রজেক্ট থেকে হয়তো আপনারা নতুন কিছু শিখতে পারলেন। আমাদের পরবর্তী ভিডিওতে আরো অ্যাডভান্স জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।